ফাইনালি বেবি টিয়ার্স গাছটার একটা নির্দিষ্ট জায়গা পেল। আজকের ভিডিওটা কয়েকটা দিনের ক্লিপ মিলিয়ে প্রথম যে দিনটা ছিল সেদিন এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল যে আমাদের পুরো শহরটাই মনে ডুবে গেছিল। আমি সেদিন আমার ফ্রেন্ডকে পিক আপ করতে গেছিলাম, কারণ এতটা বাজে পরিস্থিতি ছিল যে বলার বাহিরে। সেই দিনের পরের দিনের ভিডিও যত সম্ভব এটা আমাদের জানালার ধারে কিছু পাখি এসেছিল। আমি আসলে চিনতে পারছিলাম না পাখিটা কি। তারা এসে এত সুন্দরভাবে বসেছিল, আমার বিড়াল তো দেখে তাদেরকে ধরাই লাগবে। ও দেখছিল আর তার নিজের পাখির আচরণগুলো করছিল। অপরদিকে আমার কিছু লেখালেখির কাজ ছিল। আমার বিড়ালকে তো পাশে বসে সব দেখতেই হবে, ও আমার পাশে বসে বসে কি ঘুমাচ্ছিল। রেইন লিলি এর মাঝে ফুটে গেছে, কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে না ফুটে পারবে না। বেশ কটা হেক্টিক দিন যাওয়ার পরে কালকে একটু ছুটি পেয়েছিলাম, অ্যান্ড যেগুলো গাছ আমি পেরেছি আমার বারান্দায় দিয়েছি, অ্যান্ড সাইডে একটু যতটা সুন্দর করে পারা যায় আর কি সেভাবে রাখার চেষ্টা করেছি। জিজি প্ল্যান্ট ছিল, পিঙ্ক সিঙ্গোনিয়াম ছিল, কাটামকুটটা আমার ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া। এই লাস্টের গাছটা কি ছিল আমি নিজেও জানি না, দেখা যাক একটু বড় হোক। এদিকে মরিচ গাছের যেহেতু বৃষ্টির পানি লেগেছে প্রচুর, অনেক ডেড এন্ডস ছিল, সেগুলো আমি সব কেটে দিয়েছি যাতে ভালো গ্রোথ হয়। বেবি টিয়ার্সটা অনেক ছোট জায়গায় ছিল, এবার একটু বড় জায়গায় মার বারান্দাতেই দিয়েছি। আজকে আবার আমার চশমা ভেঙে গেছিল কদিন আগে থেকেই, সেটা ঠিক করাতে চেয়েছিলাম বাট হয়নি। নতুন দুটো গাছ গ্লাসেস কেনা লেগেছে, একটু মেডিকেলেও যেতে হয়েছে। আবার জানো তো এই চক্ষু হাসপাতালগুলোর যেগুলো বক্সে আকারে করে দেখায় না, বলে যে এটা পড়ো ওটা পড়ো, ওটা আমার খুবই ইন্টারেস্টিং লাগে। এছাড়াও আজকে কিছু শপিং করা হয়েছে, একটা টেবিল ম্যাট, কুকি কাটার, আর হচ্ছে একটা ট্রে কিনেছিলাম। ট্রেটা বেশ সুন্দর ছিল। তারপর আর কি গ্লাসেসটাই মেইন ছিল, গ্লাসেসটা কেনাই লেগেছে। আর এত দাম মেডিসিনের, আমি তো অবাক যে আমার এত মেডিসিন লাগছে। তারপর এই দেখো কি সুন্দর করে ডেকোরেশন করা ছিল, আই ডোন্ট নো কি ইভেন্টের জন্য, বাট সচরাচর করাই থাকে। যেই চশমার দোকানে গেছিলাম সেখানে অনেকগুলো লেন্স দেখলাম। আমি আসলে কখনো লেন্স পরিনি, আমি সাহসও পাই না, কারণ মানে কেন জানি ভয় লাগে প্রচণ্ড যে চোখের ওপর একটা আলাদা স্তর। বাট আই থিঙ্ক আমি ট্রাই করব একদিন। বাসায় আসার পথে রেল লাইনের লাইন পড়ে যে তারপর হচ্ছে আর কি, মানে ট্রেন আসছিল, ট্রেনটা ভালোই লাগছিল। আসলে অনেকদিন ধরে ট্রেনে ওঠা হয় না, তো তাই খুব ইচ্ছা ছিল যেন ট্রেনে উঠি।